আমরা একটু কুমিল্লা থেকে ঘুরে আসতে চাই। সহকবি রাশেদ আনিস আছেন সেখানে। রাশেদ, একেবারে 7টা 47 হাসনাত আবদুল্লাহ যখন ভোট কেন্দ্রে ভোট দিতে এলেন, সেই ছবিটা আপনার মাধ্যমে আমরা দেখেছি। এরপর তিনি জানিয়েছিলেন যে প্রথমবারের মতন তিনি ভোট দিচ্ছেন, একটা অভিজ্ঞতা এবং একটা প্রত্যাশা। সব কিছু মিলে আসলে কেমন চলছে কুমিল্লার ভোটগ্রহণ একটু জানাবেন। সাধারণ মানুষ দেখতে পাচ্ছি, তাদের কথাটা একটু শুনতে চাই। হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য প্রার্থী যারা আছেন তাদের আপডেটও একটু জানিয়ে দেবেন আমাদেরকে। রাশেদ। রাকিব, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু আসলে কুমিল্লার বিশ্ব রোডে এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে আসলে বেশ কয়েকটি ভোট কেন্দ্র রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে সেখানে ভোট গ্রহণ হচ্ছে। মূলত এটি কুমিল্লার যে সদর রয়েছে সেই সদর এলাকার যেখানে বিএনপির যিনি দাঁড়িয়েছেন মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6 আসন থেকে, এবং তার পাশাপাশি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের কাজী দিন মোহাম্মদ। এটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস বলা যায় এবং আমরা কিন্তু দেখছি যে স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট গ্রহণ চলছে। একাধিক কেন্দ্র রয়েছে চারপাশে, বিভিন্ন আমি দেখছি যে স্কুল কলেজ 3-4টি কেন্দ্রে ভোট দেয়া হচ্ছে এবং এই যে আসনটি, সেই আসনটিতে কিন্তু 4,74,000 ভোটার, যার মাঝে 2,38,000 নারী ভোটার। কুমিল্লায় কিন্তু সর্বমোট 11টি আসন রয়েছে এবং ইতোমধ্যে কিন্তু আমি 3 থেকে 4টি আসন ঘুরে ফেলেছি। এবং প্রথমে যেমনটি আপনি বলছিলেন যে 7টা 47 হাসনাত আবদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক, তার যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণের পর তিনি কিন্তু তার সাথেও কিন্তু আমি 2-1টি কেন্দ্র ঘুরেছি এবং তিনি কিন্তু বলছিলেন যে তার যে এলাকা রয়েছে কুমিল্লা 4 আসন, আপনি জানেন যে ঋণ খেলাপির কারণে কিন্তু বিএনপির যিনি মনোনয়নপ্রাপ্ত ছিলেন, ওই এলাকায় প্রার্থী ছিলেন মঞ্জুরুল হাসান মুন্সি, সেটি বাতিল করা হয় এবং ট্রাকের যিনি বিএনপি জোটের ট্রাক মার্কার যিনি মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন হাসনাত আবদুল্লাহ। তবে আমরা হাসনাত আবদুল্লাহ যখন ঘুরছিলাম তখন কিন্তু তিনি বলছিলেন যে এই যে কুমিল্লা 4 আসনে সেখানে কিন্তু 22টির মতো ভোট কেন্দ্র রয়েছে, যেটি আসলে অধিক ঝুঁকি সম্পন্ন। আরেকটি বিষয় রাকিব বলে রাখি, যদি পুরো কুমিল্লা চিত্রটি যদি বলি, সেক্ষেত্রে হচ্ছিল জেলা প্রশাসক এবং প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি কিন্তু বলছিলেন যে এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে। তবে তিনি কিছুটা আশঙ্কা করেছেন কুমিল্লায় হোমনা এবং মেঘনা, এই দুটি জায়গায়, এবং চান্দিনা এবং 14 গ্রাম, এই কয়েকটি জায়গায় হয়তোবা কিছুটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তিনি ধারণা করছিলেন, কিন্তু তারা নিরাপত্তা জোরদার করেছেন। তো সেই দিক থেকে আসলে কোনো রকম কিছু হবার সম্ভাবনা নেই। কুমিল্লার সবচেয়ে বড় যে আসন, সেই আসনটি কিন্তু কুমিল্লার 11 আসন। সেখানে আমি অল্প কিছুক্ষণ আগে গিয়েছিলাম, যেমনটি আমি আপনাকে বলছিলাম, সেটি কিন্তু জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উনি কিন্তু এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য আমরা সরাসরি শুনেছিলাম।